ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা দেবী। 21শে শ্রাবণ, মঙ্গলবার, অমাবস্যা, 1325। আজ গিয়ে দেখি মা উত্তরের বারান্দায় বসে জপ করছেন। খানিক পরে 5-6টি মেয়েলোক মাকে দেখতে এলেন। তারা ঠাকুর প্রণাম করে বসতেই মা জপ শেষ করে তারা কোথা হতে আসছেন জিজ্ঞাসা করলেন। নলিনী তাদের পরিচয় দিলেন। শুনলাম তাদের মধ্যে একজন চিকিৎসার জন্য এসেছেন। পেটে টিউমার হয়েছে। ডাক্তার সাহেব বলেছেন অস্ত্র করতে হবে। তাই শুনে তিনি বড় ভয় পেয়েছেন। কে জানে কেন মা এদের কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিলেন না। তারা ওই জন্য বারবার প্রার্থনা করলেও স্বীকৃতা না হয়ে বললেন ওই চৌকাঠ হতে ধুলো নাও। তারা শেষে অসুস্থ মেয়েটিকে দেখিয়ে বললেন আপনি আশীর্বাদ করুন যেন সেরে উঠে আবার আপনার দর্শন পায়। মা ভরসা দিয়ে বললেন ঠাকুরকে ভালো করে প্রণাম করো, উনি সব। পরে যেন একটু অতিষ্ঠভাবে বললেন তবে তোমরা এখন এসো, রাত হলো। তারা ঠাকুর প্রণাম করে চলে যাবার পর বললেন গঙ্গাজল ছিটিয়ে ঘর ঝাড় দিয়ে ফেলো, ঠাকুরের ভোগ উঠবে। বউ আদেশ পালন করলে মা উঠে এসে নিচের বিছানায় শুয়ে গায়ের কাপড় খুলে ফেলে আমার হাতে পাখা দিয়ে বললেন বাতাস করো তো মা, শরীর জ্বলে গেল। গড় করি মা কলকাতাকে। কেউ বলে আমার এ দুঃখ, কেউ বলে আমার ও দুঃখ। আর সহ্য হয় না। কেউ বা কত কী করে আসছে, কারো বা 25টা ছেলে মেয়ে, 10টা মরে গেল বলে কাজ যে, মানুষ তো নয়, সব পশু পশু। সংযম নেই কিছু। ঠাকুর তাই বলতেন ওরে 1 সের দুধে 4 সের জল। ফুঁকতে ফুঁকতে আমার চোখ জ্বলে গেল। কে কোথায় ত্যাগী ছেলেরা আছিস, আয় রে কথা কয়ে বাঁচি। ঠিক কথাই বলতেন। জোরে বাতাস কর মা, আজ বেলা 4টে হতে লোক আসছে। লোকের দুঃখ আর দেখতে পারি না। আহা, আজ বলরামের পরিবারও এসেছিল। বাবুরামের জন্য কত কাঁদলে। বললে এ কি আমার জেসে ভাই? তাই তো মা, দেবতা ভাই। খানিক পরে তেল মালিশ করতে বললেন। মালিশ করতে করতে বললুম মা ডাল রান্না করে এনেছি, ভক্তেরা খাবেন বললে। মা বললেন বেশ করেছ। রাখালও 2টো ইলিশ মাছ পাঠিয়েছে। বাবুরাম গিয়ে অবধি সে এখনও মাছ খায়নি। এর পূর্বে একদিন রাধুর বর মাংস খেতে চেয়েছিল। সেই কথা এখন একজন বলায় মা বললেন এখন এখানে কেমন করে হবে? এই বাবুরামটি আমার চলে গেছে, সবারই মন খারাপ। এই ঠাকুরের সংসার, তাই কাজকর্ম সব হচ্ছে। তা না হলে কান্নার রোলে বাড়ি ভরে যেত। কেউ কি উঠতে পারত? তবে খেতে চেয়েছে, দিতেই হবে। তাই এরা যদি রান্না করে আনে তবে হতে পারে। এই বলে আমার পানে চাইতেই বললুম জামাই যদি আমাদের হাতে খান তবে অবশ্যই আনতে পারবো। মা বললেন তা খাবে না কেন? খুব খাবে। রান্না করে বামুন ঠাকুরকে দিয়ে পাঠিয়ে দিও। ছেলেদের কারু কারু অরুচি হয়েছে, জগদম্বার প্রসাদ হলে তারাও একটু একটু খাবে। তা কত হলে হবে যোগিন? যোগিন মা বললেন তা 3-4 টাকার কম হবে না। মা বললেন তবে কিছু টাকা নিয়ে যেও। আমি বললাম তা হবে না মা, সৌখরণ রাগ করবে। মা হাসতে লাগলেন, বললেন তবে থাক। পরের রবিবার কালীঘাট হতে মহাপ্রসাদ আনিয়ে রেঁধে পাঠানো হলো। 27শে শ্রাবণ, সোমবার। আজ মায়ের কাছে যেতেই মা বললেন পাঁঠা বেশ হয়েছিল গো, সবাই বেশ খেয়েছে। কেমন করে রাঁধলে? আমি যখন ঠাকুরের জন্য রাঁধতুম কাশীপুরে, কাঁচা জলে মাংস দিতুম, কখনো তেজপাতা ও অল্প মশলা দিতুম। তুলোর মতো সেদ্ধ হলে নামিয়ে নিতুম। আমি বললাম সে বোধ হয় জুস হবে হতো মা। মা বললেন তা হবে। নরেন আমার নানা রকমের মাংস রাঁধতে পারত। চিড়ে চিড়ে ভাজতো, আলু চটকে কী সব রাঁধতো, তাকে কি বলে? আমি বললাম বোধহয় চপ কাটলেট হবে। মা জিজ্ঞাসা করলেন তুমি সেসব কি রাঁধতে পারো? আমি বললাম পারি, কাল জামাইয়ের জন্য করে আনবো। সৌখরণের বড় ইচ্ছা আপনাকে কিছু খাবার তৈরি করে খাওয়ায়। তা আমি যদি রেঁধে আনি খাবেন আপনি? মা বললেন তা খাবো না কেন মা, তুমি হলে আমার মেয়ে। তবে বেশি করো না, অল্প স্বল্প।
দেহ সুস্থ নয় কি না, আর এই রাস্তা দিয়ে আনতে হবে। আমি বললাম, আচ্ছা তাই হবে। এই বলে সেদিন বিদায় নিলুম। পরদিন কিছু খাবার করে নিয়ে যেতেই মা বলছেন, এই দেখো গো, আবার কত কষ্ট করে এসব নিয়ে এসেছে। নলিনী দিদি বললেন, তুমি চাও কেন? তাই তো নিয়ে আসে। মা বললেন, তা ওদের কাছে চাইবো না? আমার মেয়ে, আর এটা কি কম সৌভাগ্যের কথা? কি বলো মা? আমি বললাম, সে তো ঠিক কথা। মা যে কৃপা করে আনন্দে বলেন, তাতেই আমরা ধন্য হয়ে যাই। আজ অনেক রাত্রি হতে তবে গিয়েছিলাম। ঘিটা সেদিন ভালো ছিল না, ভাজা জিনিসগুলো তেমন ভালো হয়নি। মা বলতে আর একদিন ভালো ঘিয়ে কয়েক রকম খাবার, পিঠে, ডাল ও তরকারি রেঁধে নিয়ে গিয়েছিল। খেয়ে মা খুব আনন্দ প্রকাশ করেছিলেন। মায়ের ভাইঝি নলিনী দিদির একটু শুচিবাই ছিল। তিনিও সেদিন ওইসব খাবার খেয়ে বলেছিলেন, আমার তো কারুর রান্না রোচে না, কিন্তু এর হাতে খেতে তো ঘেন্না হচ্ছে না। মা বললেন, কেন হবে? ও যে আমার মেয়ে। পরে আমাকে বলছেন, দেখো সেদিন যে কচু শাকের অম্বল দিয়েছিলে, তা আমাকে ওরা দেয়নি। জয় মা শারদা।